যাচ্ছেন কোথায়? আমি যাবো রংপুর। আমার ভাড়া ওনারা ধরছে 1200 টাকা করে। রংপুরের ভাড়া 1200। আমি না কোন গাড়ি এই যে এই ভাই স্যার এটা কাউন্টারে দিছি স্যার আমাদের কাউন্টারে লিয়ে দাও সরেছে সব উপরে অনেক বলতেছি ওখানে টাকাটা লাগে এখন নিচে 1200 টাকা। 1200 টাকা নিচে। কি বল? আপনার টিকিট কোথায়? কোথায় উনি কোথায় পেরিয়ে আসেন? হ্যালো আমরা রংপুর যাচ্ছি স্যার আমরা বগুড়া যাচ্ছি আপনি কি এই বাসে যাচ্ছেন? না এই বাস এই বাসে না, উনি এই এটা হচ্ছে কাউন্টার স্যার এটা হচ্ছে কাউন্টার বাস দিতে চাইছে। সে বাস তো নাই, সে বাসে কোনো সিটে নাই। মানে আপনার বাস কোথায়? সে বাস নাই, ওনাদের কোনো বাসে সিটে নাই। কোথায় আপনাদের কথা বলছেন? আপনার কাছে টিকিট বিক্রি করছে কে? উপরে যাবো আসা উপরে নিয়ে চল। কই দেখা যায়? স্যার আমি ফোন দেই না ফোন নাম্বার হেলাল নাকি ওই বাসে ভাই মোবাইলটা নিয়ে তুই খান না টাকাটা ফেরত দিয়ে ট্যাক্স করবা আর ওই বাসে উঠে যাবে। বুঝতে পারছো তুমি ওনাকে নিয়ে? পাঁচশো টাকা বলতেছে আজকে ভাড়া নিতে ওরা 700 নয় 1000 1000 এ কমে না। এসে বাস্তব সালে টাকা আপনারা সবাই ঈদ যাত্রা উপলক্ষে দেশে বাড়ি যাচ্ছেন। বিআইডিএ কর্তৃক কিছু অনুমোদিত ভাড়া নির্ধারণ করা আছে। এর ভিত্তিতে আমরা বাংলাদেশ সেনাবাহিনী বা আমাদের যৌথ বাহিনী কিছু সমিতি চালাচ্ছি যাতে আমাদের জনসাধারণের ঈদ যাত্রায় কোনো প্রকার দুর্ভোগের শিকার হতে না হয়। এখন আপনারা কাইন্ডলি আমাকে জানান যে আপনাদের কাছ থেকে 510 টাকার বেশি কেউ ভাড়া নিয়েছে কিনা, তারা ভাড়া নিয়েছে কিনা, আপনারা কেউ এক্সট্রা পেয়ার দিয়েছেন কিনা কাইন্ডলি আমাকে জানান। আপনারা কোন রুট দিয়ে যাবেন? ময়মনসিং হয়ে যাবেন? আপনাদের কার কাছ থেকে 700 বা 600 টাকা নিয়েছে? সেটা 8 ফোন দিলে 800 টাকার কম ভাড়া নেয় না, 800 টাকাই চায়। আমি আজকে ফোন দিয়েছিলাম 800 টাকাই চাইছি, কিন্তু ভাড়া তো 500 কত জানে। বেসিক্যালি এসি বাসের জন্য নির্ধারিত ভাড়া দিয়ে ফিক্স করা হয়নি, বুঝতে পারছেন? কারণ আলাদা একটা রুলস আপনারা এখানে এক্সিকিউট করতে হবে।